নাইক্ষ্যংছড়ি। বান্দরবান জেলার সীমান্তবর্তী এলাকা নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ি সৌন্দর্য ঘেরা একটি এলাকা। পাহাড়ি সীমানার বেষ্টিত এলাকাগুলি যেন নৈসর্গিক সৌন্দর্যের আদা। এ যেন এক অদেখা অপরূপ বাংলাদেশের লুকিয়ে থাকা সৌন্দর্য। এখানে আসলে দেখতে পারবেন নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেক, সোনাইছড়ি শৈলচূড়া পর্যটক কেন্দ্র, ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা গর্জন বুনিয়া অর্গানিক ফার্ম অ্যান্ড ইকো পার্ক সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান। আজকে আপনাদের দেখাবো নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেক। কক্সবাজারে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা চাইলে খুব সহজে ঘুরতে আসতে পারেন নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেকে। উপবন পর্যটন লেকটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার শহর থেকে মাত্র 40 মিনিটের পথ। উপবন পর্যটন লেকটিতে প্রবেশ করলেই প্রথমে দেখতে পাবেন 80 থেকে 100 ফিট উচ্চতার সুন্দর ডিজাইন করা একটি লম্বা টুইন টাওয়ার, যার উপরে উঠলেই বান্দরবানের নীলাচলের মতো মেঘের রাজ্যের অন্যরকম এক অনুভূতি অনুভব করা যায়। শুধু তাই নয়, রয়েছে রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত 350 ফিট লম্বা ঝুলন্ত সেতুর মতোই একটি ঝুলন্ত সেতু। বড়দের পাশাপাশি ছোটদের জন্য রয়েছে নানান রকমের দোলনা এবং খেলা করার বিভিন্ন ধরনের স্থান। এবার উপবন লেকটিতে আরও কি কি সুবিধা আছে এবং পর্যটকদের নিরাপত্তার বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের ছোট্ট একটি বক্তব্য শুনে আসি। সরকার কিছুদিন আগেই বান্দরবনের 3টা উপজেলা ব্যতীত বাদবাকি উপজেলাতে যে নিরাপত্তা নিষেধাজ্ঞা ছিল পর্যটকদের, সেটা প্রত্যাহার করে নিয়েছে। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পর্যটকদের আগমন বাড়ছে। নাইক্ষ্যংছড়ি ভৌগোলিকভাবে যদি আপনারা দেখেন যে এটা কক্সবাজারের খুব কাছে, তো আমি আপনাদের মাধ্যমে সম্মানিত পর্যটকদেরকে অনুরোধ করব, আপনারা সাগরের পাশাপাশি যদি পাহাড়ের স্বাদ নিতে চান তাহলে নাইক্ষ্যংছড়িতে আসবেন। তো নাইক্ষ্যংছড়িতে আসলে আপনারা একই সাথে পাহাড়ের স্বাদ পাবেন, একটা সুন্দর পরিবেশ পাবেন। আর নিরাপত্তা নিয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো রেকর্ড নেই যে কোনো পর্যটক আমাদের এইখানে নাইক্ষ্যংছড়িতে এসে হেনস্থার শিকার হয়েছে। আপনারা জানেন যে এখানে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপবন একটা লেক আছে, খুবই সুন্দর। ওখানে আপনাদের ওয়াশরুম ফ্যাসিলিটি থেকে শুরু করে ব্রেস্ট ফিডিং কর্নার সবকিছু আছে। একটা আমাদের ঝুলন্ত ব্রিজ আছে। আর এখানে আমাদের বেসরকারি উদ্যোগে শৈলচূড়া একটা পর্যটন স্পট আছে। এছাড়া বেসরকারি কিছু পর্যটন স্পট আছে, আপনারা ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের নাইক্ষ্যংছড়ি যখন আসবেন সময়টুকু ভালো থাকবে। ধন্যবাদ। ঠিক আছে। এই ছিল আজকের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পাশে সীমান্তবর্তী উপজেলার উপবন পর্যটন লেক। পরবর্তীতে সোনাইছড়ি শৈলচূড়া পর্যটক কেন্দ্র, ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা গর্জন বুনিয়া অর্গানিক ফার্ম অ্যান্ড ইকো পার্ক সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান নিয়ে হাজির হব আপনাদের সামনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।